হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখবেন আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তখন মাঝে মধ্যে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। আর এই কপিরাইট ক্লেম তখনই আসে যখন আমরা আমাদের ভিডিওতে অন্য কারোর গান ব্যবহার করি। এবার আপনারা অনেকেই আছেন যারা ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে সেই ভিডিওটি পুরো ইউটিউব থেকে ডিলিট করে দিয়ে থাকেন। কিন্তু একবার ভাবুন তো, এতে কি আপনাদের সমস্যা মেটে? কারণ আপনার ভিডিওতে যখন তখন কপিরাইট ক্লেম আসতে পারে। তাই আমি আপনাদের বলবো, আপনার ভিডিওটি ডিলিট না করে বরং আপনার ভিডিওটির যে কারণে কপিরাইট ক্লেম এসেছে সেই কারণটি আপনারা ঠিক করুন, যাতে পরবর্তী সময় আপনাদের আর কোনো ভিডিও ডিলিট করতে না হয়। তো চলুন দেখে নিই, আমাদের ভিডিওতে যদি কখনো কপিরাইট ক্লেম আসে তখন আমরা আমাদের ভিডিও থেকে কপিরাইট ক্লেম তুলবো কিভাবে। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা youtube.com সার্চ করে নেবেন। এবার ওপরে দেখুন থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে প্রেস করে দেবেন। এবার আপনাদের এই পেজটিকে ডেস্কটপ মোডে অন করে নিতে হবে। তো এর জন্য ডেস্কটপ সাইট এই লেখাটিতে টিক দিয়ে দিন, তাহলেই কিন্তু আপনাদের ইউটিউবটা ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। এবার এখানে যে থ্রি লাইন দেখছেন এটিতে প্রেস করে দেবেন। এরপর একদম নিচে দেখুন সেটিং বলে একটি অপশান রয়েছে, এই সেটিং অপশানটি ওপেন করে নেবেন। এবার এখানে দেখুন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স বলে একটি অপশান রয়েছে, এই অপশানটি ওপেন করে নেবেন। এবার আপনাদের ওয়াইটি স্টুডিওটি কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এবার আপনারা এই কন্টেন্ট অপশানটি প্রেস করে দেবেন। এখানে প্রেস করলে আপনাদের সামনে আপনাদের সমস্ত আপলোড করা ভিডিওগুলি চলে আসবে এবং যে ভিডিওতে কপিরাইট এসেছে সেই ভিডিওর পাশে যে রেস্ট্রিকশন বলে একটি অপশান রয়েছে তার নিচেই কপিরাইট বলে লেখা থাকবে। আপনার যে ভিডিওতে কপিরাইট এসেছে সেই ভিডিওতে আপনি প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে দেখুন আপনার ভিডিওটির সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। এখানে যে কপিরাইট বলে অপশানটি রয়েছে এখানে আপনি প্রেস করে দিন। এবার এখানে দেখুন সি ডিটেলস, এই অপশানটি প্রেস করে দিন। এখানে দেখুন আমার ভিডিওতে কপিরাইট ক্লেম কেন এসেছে তার ডিটেলস দিয়ে দিয়েছে। প্রথমে এখানে দেখুন দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমার ভিডিওর এইটুকুনি জায়গার জন্য কপিরাইট ক্লেম এসেছে। আর নিচের দিকে দেখুন আমি যে গানটি ব্যবহার করেছি এর জন্য কপিরাইট ক্লেম এসেছে। এবার আপনারা এই সিলেক্ট অ্যাকশন অপশানটি প্রেস করে দেবেন। এখানে প্রথমে যে অপশানটি রয়েছে ট্রিম আউট সেগমেন্ট, এই অপশানটি প্রেস করে কন্টিনিউ প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন আমার ভিডিওটিতে যে অংশটির জন্য কপিরাইট ক্লেম এসেছে সেই অংশটিতে আমাকে নীল দাগ দিয়ে দিয়েছে। এবার আমি যদি এখানকার কন্টিনিউ প্রেস করি তবে কিন্তু আমার ভিডিও থেকে এই পুরো নীল অংশটাই বাদ হয়ে যাবে, অর্থাৎ আমার ভিডিওরও কিছুটা অংশ বাদ হয়ে যাবে। আমি আপনাদের কখনোই এই অপশানটি সাজেস্ট করব না, কারণ একটি ভিডিওর কোনো অংশ বাদ পড়ে গেলে কিন্তু ভিডিওটি পুরোটাই নষ্ট হয়ে যায়। এখানে ২ নম্বরে যে অপশানটি রয়েছে রিপ্লেস সং, এই অপশানটিকে ব্যবহার করে আপনি আপনার ভিডিওর মিউজিকটি চেঞ্জ করে দিতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিওতে যে মিউজিকটির জন্য কপিরাইট ক্লেম এসেছে আপনি সেই মিউজিকটিকে চেঞ্জ করে এখান থেকে অন্য একটি মিউজিক সেট করে দিতে পারবেন আপনার ভিডিওতে। এখানে দেখুন অনেকগুলি মিউজিক দেওয়া রয়েছে, আপনাদের যে মিউজিকটি পছন্দ হবে আপনারা সেই মিউজিকে প্রেস করলে অ্যাড অপশান চলে আসবে। আপনারা এই অ্যাড অপশানে প্রেস করে দিলে সেই মিউজিকটি আপনাদের ভিডিওতে সেট হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি অন্য কোনো গান ব্যবহার করতে চান এখানে অডিও লাইব্রেরি বলে একটি অপশান রয়েছে, এই অপশানটি প্রেস করলে কিন্তু আপনারা আপনাদের মিউজিকগুলি এখানে পেয়ে যাবেন। এখানে ৩ নম্বরে যে অপশানটি দিয়েছে মিউট সং, এই অপশানটিকে ব্যবহার করে আপনি আপনার ভিডিওর পুরো মিউজিকটাকে মিউট করে দিতে পারবেন। তো এই অপশানটি আমি ওপেন করে নিয়েছি। এবার প্রথম যে অপশানটি রয়েছে মিউট অল সাউন্ড, এই অপশানটি রেখে যদি আপনি কন্টিনিউ করেন তবে কিন্তু আপনার ভিডিওর মিউজিকের সাথে সাথে ভিডিওর নিজস্ব সাউন্ডও কিন্তু মিউট হয়ে যাবে। আর ২ নম্বরে যে অপশানটি রয়েছে মিউট সং অনলি, এই অপশানটিতে রেখে আপনি যদি কন্টিনিউ করেন তবে শুধুমাত্র আপনার ভিডিওর মিউজিকটাই মিউট হবে। তো আমি এই অপশানটিতে রেখেই কন্টিনিউ অপশানটি প্রেস করে দেবো। কন্টিনিউ প্রেস করার পর এই মিউট প্রেস করে দেবেন। এবার চলুন আমরা দেখে নিই আমাদের ভিডিওতে আর কপিরাইট লেখাটি দেখাচ্ছে কিনা। এখানে দেখুন আমার ভিডিওতে আগে রেস্ট্রিকশানে কপিরাইট লেখা দেখাচ্ছিল, এখন চেকিং অন ফাউন্ড দেখাচ্ছে। এটি কিন্তু খানিকক্ষণ পরে এই নন বলে লেখা দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।